বন্ধুরা ফেসবুকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখি এবং কিছু কিছু ভিডিও 3-4 দিন পরে আবার খুঁজে বের করে দেখতে ইচ্ছা হয়, কারণ ওই ভিডিওটা খুব ভালো ছিল বা প্রয়োজনীয় ছিল। তো তোমরা কিভাবে ফেসবুকে দেখে নেওয়া ভিডিও আবার পুনরায় খুঁজে বের করে দেখবে, চলো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেই। তো আমি দুটো প্রসেস দেখাবো, শেষের প্রসেসটা কিন্তু 100% কার্যকরী। তো সর্বপ্রথম প্রসেসটা হচ্ছে, তুমি কি করবে, তোমার যে ছোট প্রোফাইল পিকচারটা রয়েছে ডান দিকে কর্নারে, এখানে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে দেখো ছোট্ট সেটিংস আইকনটা রয়েছে, এই সেটিংস আইকনে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশান ওপেন হয়ে যাবে। তো কিছুটা নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে একটা অপশান দেখতে পাবে যার নাম হচ্ছে অ্যাক্টিভিটি লক। তো এই অ্যাক্টিভিটি লগে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু এখানে অসংখ্য অপশান পাবে। তো দেখো কিছু ব্লু কালারের ওপরে লেখা রয়েছে, যেগুলো কিন্তু স্লাইড করা যায়। দেখো স্লাইড করছি, দেখো একটা অপশান কিন্তু পাবো যেটা হচ্ছে ভিডিওস ওয়াচড। তো দেখো এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলেই কিন্তু আমরা আজ পর্যন্ত ফেসবুকে যত ভিডিও দেখেছি সমস্ত ভিডিও হিস্টোরি কিন্তু এক এক করে এখানে চলে আসবে। এখন তুমি চাইলে কিন্তু এখানে ক্লিক করে সেই ভিডিওটিকে প্লে করতে পারবে না, জাস্ট কোন ভিডিওটা দেখেছিলে সেটা একটু জাস্ট দেখতে পাবে, কিন্তু আমরা এখান থেকে তো প্লে করতে পারছি না। তো চলো এবার নেক্সট স্টেপ অর্থাৎ দ্বিতীয় প্রসেসটা দেখাই, যেটা কিন্তু 100% কার্যকরী, প্লে করতে পারবো। তো কী করবো, ব্যাকে ফিরে আসবো। ব্যাকে ফিরে এসে আমরা কিন্তু ফেসবুকের অনেক আইকন কিন্তু ওপরে দেখতে পাচ্ছি, একটা হোম আইকন, একটা ভিডিও আইকন, আরও যা যা আছে। তো দেখো একটা ভিডিও আইকন, টিভির মতন আইকন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করলে কিন্তু ফেসবুকের ভিডিও চালু হয়ে যাবে। তো এখন থেকে আমরা যা যা স্লাইড করে দেখতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু হিস্টোরি দেখার জন্য দেখো একটা ডান দিকে কর্নারে প্রোফাইল আইকন মতন রয়েছে, তো এই প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করলে দেখো এখানে কিন্তু একটা অপশান রয়েছে হিস্টোরি নামে। তো তোমাদের যদি এই হিস্টোরি অপশানটা এখানে না থাকে, চিন্তা করার দরকার নেই, আমি দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। যদি হিস্টোরি অপশান থাকে এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তুমি আজ পর্যন্ত ফেসবুকে যা যা ভিডিও দেখেছো সমস্ত হিস্টোরি কিন্তু এক এক করে পেয়ে যাবে। এখন তুমি যেই ভিডিওটা দেখতে চাও জাস্ট এখানে টাচ করলে কিন্তু ওই ভিডিওটা প্লে হয়ে যাবে। এইভাবে কিন্তু তুমি তোমার ফেসবুকে অনেক আগে দেখে নেওয়া যে কোনো ভিডিওকে এরকম খুঁজে বের করতে পারবে। কিন্তু তোমাদের যদি এই প্রোফাইল আইকনের মধ্যে এই হিস্টোরি অপশানটা না থাকে, তাহলে কি করবে, ব্যাকে ফিরে আসবে। দেখো তার ঠিক পাশে কিন্তু একটা সার্চ আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবে। ক্লিক করলেই দেখো এখানে কিন্তু ওয়াচ নামে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবে। আর এখানে ক্লিক করলেও কিন্তু সেই একই ভিডিও হিস্টোরি তোমরা দেখতে পেয়ে যাবে। এইভাবে কিন্তু তুমি ফেসবুকের যে কোনো পুরানো ভিডিওকে আবার খুঁজে বের করতে পারবে এবং নিজের পছন্দ মতো সেটাকে আবার প্লে করে দেখতেও পারবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দিয়েছে। কাজে লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।